5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্কে শত্রুতা বাড়তে থাকে। ইতিপূর্বে ভারত সরকার জানিয়েছেন তাদের উৎপাদিত পেঁয়াজ, আলু, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিস তারা আর বাংলাদেশে রপ্তানি করবে না। ভারতের মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করছে ভারতের আলু, পেঁয়াজ, চাল খেয়ে নাকি বাংলাদেশের মানুষ বেঁচে আছে। তারা যদি এই পণ্যগুলো বাংলাদেশে আর রপ্তানি না করে তাহলে নাকি বাংলাদেশের মানুষ না খেতে পেরে মারা যাবে। ভারত ছাড়া নাকি বাংলাদেশ একেবারেই অচল। তবে প্রিয় দর্শক, সত্যি কি ভারত ছাড়া বাংলাদেশ একেবারেই অচল? ভারত ছাড়া আর কোন কোন দেশ থেকে বাংলাদেশ এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আমদানি করতে পারে সেটাই তুলে ধরবো আজকের এপিসোডে। সম্মানীয় দর্শক, 5 আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের সম্পর্ক দূরত্ব বাড়তে থাকে। তবে দুই দেশের মধ্যে আমদানি এবং রপ্তানি চলমান ছিল। তবে সম্প্রতি বাংলাদেশের ইসকন ইস্যুতে ভারতের বিভিন্ন এমপি মন্ত্রীরা তারা ঘোষণা দিয়েছে তারা আর তাদের কোনো উৎপাদিত পণ্যই বাংলাদেশে রপ্তানি করবে না। তবে বাংলাদেশে বলে বসে নেই। বাংলাদেশের আনাচে কানাচে ভারতীয় পণ্য বয়কট করছে বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর মানুষেরা। বাংলাদেশের মানুষেরা বলছে ভারতের কবজা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে, বিপরীতমুখী পথ খুঁজতে হবে। যে কারণে বাংলাদেশের ব্যবসায়ীরাও ভারত ব্যতীত অন্যান্য দেশ থেকে সাশ্রয়ী মূল্যে ভালো মানের পণ্য আমদানি করার পরিকল্পনা করছেন। এরই মধ্যে পাকিস্তান থেকে 25,000 টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ, যেটা আগে ভারত থেকে কিনত। সম্মানীয় দর্শক, এই সমস্ত চিনি আগামী মাসে করাচি বন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছাবে বলেও জানা গিয়েছে। কয়েক বছর পর ইসলামাবাদ থেকে এত বিপুল সংখ্যক চিনি কিনল বাংলাদেশ। এছাড়াও ভারত ব্যতীত এখন বিপুল সংখ্যক আলু ও পেঁয়াজ পাকিস্তান থেকে আমদানি করবে বলে পরিকল্পনা চলছে এবং মায়ানমার থেকে বিপুল সংখ্যক চাউল এবং আদা আমদানি করার পরিকল্পনা চলতেছে। এছাড়াও আসন্ন রমজান উপলক্ষে পাকিস্তান বাংলাদেশে খেজুর রপ্তানি করবে। খেজুর রপ্তানিতে বাংলাদেশ সরকার শুল্ক কমিয়েছেন। এছাড়াও প্রিয় দর্শক, মালয়েশিয়া থেকে ভোজ্য তেল, রাবার, ইলেকট্রনিক সামগ্রী, চামড়াজাত পণ্য, ব্রাজিল থেকে গম, চিনি, মাংস ও মশলা, সিঙ্গাপুর থেকে জ্বালানি সহ খাদ্যদ্রব্য, গম, ডাল, তেল ও বীজ, থাইল্যান্ড থেকে চাউল এবং অন্যান্য দেশ যেমন ইন্দোনেশিয়া, আফগানিস্তান, সিরিয়া ও তুরস্ক থেকে মশলাজাত পণ্য আমদানিতে মনোযোগ দিয়েছে বাংলাদেশ। এর সাথে যদি পাকিস্তান যুক্ত হয় তাহলে বাংলাদেশকে ভারতের কোনো পণ্য না হলেও চলবে। কিন্তু প্রিয় দর্শক, অপরদিকে যদি আপনি ভারতের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এর উল্টো চিত্র। কেননা বাংলাদেশের রপ্তানি বন্ধ থাকায় ভারতের বিভিন্ন গোডাউনে পেঁয়াজে পচন ধরে গিয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 22-23 অর্থবছরে 94,033 কোটি টাকার পণ্য আমদানি করেছে বাংলাদেশ ভারত থেকে। আর এখন যদি বাংলাদেশ ভারতের কাছ থেকে কোনো পণ্য আর আমদানি না করে তাহলে বাংলাদেশের মতো এত বড় মার্কেট হারাবে ভারত। আর এতে করে ভারতের ব্যবসায়ীরা একেবারেই পথে বসে যাবে। এছাড়াও প্রিয় দর্শক, ভারতের বিপুল সংখ্যক মানুষ বাংলাদেশে কর্মরত আছে। বছরে প্রায় $5.5 বিলিয়ন ভারতীয়রা বাংলাদেশ থেকে কামিয়ে নিয়ে যায়। আর তা যদি বন্ধ হয়ে যায় তাহলে প্রায় 27 লাখ ভারতীয় একেবারেই বেকার হয়ে পড়বে। আর এতে করে ভারতের অর্থনীতিতে ব্যাপকভাবে ধস নামে বলেও আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। বাংলাদেশকে চাপে ফেলতে যে এখন ভারত নিজেই বিপদে আছে। তো সম্মানীয় দর্শক, এই ছিল বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান মিলে আমদানি রপ্তানি বিষয়ক কিছু তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।